নজরে দোয়া পড়বেন একবার, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। দেখতে কিন্তু অল্প সময়ের মধ্যে কতগুলো হয়ে গেল। আর হইতো কিন্তু সবাই হইতেছে নিয়ে যায় তো যখনই থাকে তখন হইতেছে এই যেরকম ওদের ভিতরকার অংশটা বাইরে বের করে আনে, আর যখনই মানুষে বা কোনো কিছুর লড়া পায় তখন হইতেছে ওরা নিজেদেরকে এটা দিয়ে প্রোটেক্ট করে। এটা কিন্তু অনেক শক্ত, খোলা যায় না। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বদনজরের গোসলের জন্য পানি তৈরি করব। এর জন্য হচ্ছে প্রথমে অজু করে নিতে হবে, তারপরে যাবতীয় কাজ করতে হবে। এরকম 7টা বড়ই পাতা আনতে হবে, এগুলো একদম মিহি করে বাটতে হবে। দেখেন আমি কিভাবে বাটতেছি। এইভাবে একবার মিহি না হলে 2বার থেকে 3বার করে নেবেন, একদম মিহি করে বাটবেন। দেখুন একদম কিন্তু মিহি হয়ে গেছে। আমি মগের মধ্যে দিয়ে রাখতেছি। এটা হচ্ছে পানি, তো 1 বালতি পানির মধ্যে দিয়ে তারপরে সবকিছু বলে তারপরে গোসল করা লাগবে। খালি গোসল করলে হবে না, এর মধ্যে নিয়ম কানুন আছে, সেগুলো মেনে তারপরে করতে হবে। গোসলের জন্য মনে করেন যে একদম বড় একটা বালতি নেবেন। যেই বালতিতে মনে করেন যে একদম পরে কিন্তু আর পানি দেওয়া যাবে না, বড়ই পাতা মিশানোর পর আর পানি মিশানো যাবে না। এমনভাবে পানি নেবেন যাতে আপনার ফুল গোসলে এক পানিতেই হয়ে যায়। এই বড়ই পাতা মিশানো পানিটা এখন পানির মধ্যে দিয়ে দিব, দিয়ে মিশিয়ে এখন যে গোসল করবে তার হচ্ছে একদম কোনাই পর্যন্ত, এই পর্যন্ত 2 হাত পানির মধ্যে চুবাইয়া তারপরে বসে থাকতে হবে। নিয়ম কারণ আছে, যেমন গোসলের শুরুতে বদনজরে দোয়া পড়বেন একবার, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এভাবে পড়ার পর পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে পরে স্বাভাবিকভাবে যেভাবে প্রতিদিন গোসল করেন ওই নিয়মেই গোসল সেরে নেবেন। আমরা হাঁসের জন্য খাবার আনতে যাচ্ছি। আমাদের হচ্ছে বাড়ির পাশে এই বিশাল মাঠটা দেখাও। এই মাঠ থেকে হচ্ছে এখন শামুক কুড়াবো, অনেক বড় মাঠ। শামুক কুড়ে হাঁসের খাওয়াইলে অনেক ডিম পারে, আর ওগুলা তাড়াতাড়ি বড় হয়। ডিমগুলো কিন্তু বড় হয়। হ্যাঁ আসেন আমরা যাই। হ্যাঁ হাঁস অনেক মোটা তাজাও হয়, বিশেষ করে ওই ছাগলের বাচ্চাটা। ছাগলের বাচ্চা দেখা যায় না। আজকে হচ্ছে লোক নেওয়া হয়েছে ঘাটগুলো পরিষ্কার করার জন্য। ধান লাগানোর সময় হয়ে গেছে, সবাই চাষ দিয়ে ফেলছে, কিন্তু আমাদের ক্ষেতটা হইতেছে একদম ঝুলার মুখে। দেখি অলরেডি একটা শামুক পেয়ে গেছে। শামুক ও কিন্তু অনেকগুলা পেয়ে গেছে, আমি এখনো পাইলাম না। কয়টা পাইছো? পাইছি তো 10টার মতো। 10টার মতো। এই যে এগুলো কিন্তু আরো অনেক বড় হয়, অনেক বড় বড়। ক্যামেরায় একটু ছোট লাগতেছে। হুম, এই শামুক অনেক মানুষেও খায়। এই যে আমি মাছটা গ্রহণ করলাম। একটা ওই সাইডের দিকে ভালোই পাইলাম, এই সাইডের দিকে দেখতেছি না, খুবই কম। আপনার মনে হয় এর প্রতি অভিজ্ঞতা কম, কারণ আপনি পাইতেছেন না। আপনি ভাবিরে কইলাম।
আমি পাইছি তো ওই জায়গায় অনেকগুলো পাইছি। কম। ও বেশি পাইছে। এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু অল্প সময়ের মধ্যেই কতগুলো হয়ে গেল। আরো হইতো, কিন্তু সবাই হইতেছে নিয়ে যায় তো। এই যে পায়ের তলে একটা। কোনটা রে? হ্যাঁ, ও এই যে। পায়ের নিচেও পড়ে। হুম। এই শামুক মানে শব্দে মাটিতে নেমে যায়, যদি কিছুর সাথে বাইরে থাকে না, মানুষের পায়ের শব্দ পেলে পরে একলাই নিচে নেমে যায়। এই জন্য নিচে পাও দিয়ে অনেক ওরা যখনই থাকে তখন হইতেছে এই যেরকম ওদের ভিতরকার অংশটা বাইরে বের করে আনে, আর যখনই মানুষে বা কোনো কিছুর লড়া পায় তখন হচ্ছে ওরা নিজেদেরকে এটা দিয়ে প্রোটেক্ট করে। এটা কিন্তু অনেক শক্ত। খোলা যায় না। আমি ছোটবেলায় একদিন স্বপ্ন দেখছি কি, হ্যাঁ, এই বিলে আইসি শামুক ছুটতে, এখন হাত দিয়ে যখন করে উঠান লাগে না, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গায় হাত লাগতেছে এরকম করে, আর এই জায়গাটার কাছে আমরা উঠে দিতেছি। স্বপ্নে। হ্যাঁ, আরে ভয় পাইতেছি, তারপরে তো শামুক আমি বেশি উঠাই না, ভয় করে। এই যে একটা সামনে আরেকটা, এই সাইডে, ওই যে আপনার সামনে, ওই দিকে, ওই সাইডে। আরে পাগল রে। হ্যাঁ, এই আমাকে না খেত। ওই যে ঘাস অনেক তো। তুমি না কইলা হ্যাঁ আসে নাই কাজ করতে আজকে। এগুলোরে বলে চায়না দোয়ারি। এগুলা চায়নারা তৈরি করছিল হইতেছে সাপ ধরার জন্য, আর বাঙালিরা হইতেছে এখন এটারে ইউজ করে হইতেছে মাছ ধরার জন্য। এগুলা কিন্তু প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর, কেন? কারণ এগুলা একদম জিরো সাইজ যেই মাছগুলো আছে সেগুলো আটকা পড়ে যায়। ওই যে দেখা যাইতেছে নানি হইতেছে আমাদের শামুক খুঁটা দেখে আইছে দেখার জন্য যে কি অনেক করতেছি। দূরে। বোঝা যাইতেছে না। আজকের মতো শামুক খুঁটা শেষ, আবার আজকে বেশি পাওয়া হয় নাই, পরে আবার করবো। বৃষ্টি নামছে তো বৃষ্টির জন্য শামুক সব নিচে চলে গেছে, ডুবে গেছে, পাওয়া যায় না আজকে বেশি। প্রতিদিন ব্যাগ নিয়ে আসলে পারে ভরে যায়, কিন্তু আজকে আজকে একবার পাওয়া হয় নাই। এর করতে হাঁটা যায় না তো।